তো আর ফ্রি মাল আর দেব না বাবা, ও মা ফ্রি মাল আর দেব না। কারণ যদি সময় পাই সকলের মনের গান, প্রাণের গান, দাদার গান, দিদির গান, বাবার গান, মায়ের গান কি অবশ্যই পড়ে হবে। কারণ সম্মুখে আমার সেই সকল ভগবানদের দেখতে পাই, সব পিতৃতুল্য আমার বাবা এবং মাতৃতুল্য মায়েদের। তো সেখানে দাঁড়িয়ে কিছু আলাপ আলোচনা শুরু করব। তো কি বলবো আপনাদের ঠাই এখনকার আলাপ আলোচনা রাখতে চাই। আগে দিকে ভগবান শ্রীকৃষ্ণ আর আগে দিকে সেই অর্জুন তার সখা। একদিকে অর্জুন আর আগে দিকে কৃষ্ণ, মানে দুজনে বন্ধু। তাহলে আমাদের দুজনের ভিতরে ওমা তাহলে দুটো পক্ষ নিতে হবে, তাই না? কে কৃষ্ণ হবে আর কে অর্জুন হবে? হরিবল হরিবল। তো বলি আপনাদের দাঁড়ে আমার বিপক্ষের ভাবক যিনি অত্যন্ত তেলে জ্ঞানী বা গুণী, নাম তার স্বপ্নদান রাউল, ওনাকে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় রেখে দিয়ে আমি তার বন্ধু হয়ে তার সখা সেই অর্জুনের ভূমিকায় দাঁড়িয়ে কিছু কথা তার কাছে করে যাব দান। তো আমি তো অর্জুন হতে পারবো না বাবা, কি মনে করেন অর্জুনের জেরেস্কোপ। হরিবল হরিবল। তো এর মধ্য দিয়ে অনেক ভুল, অনেক ভ্রান্তি এসে যাবে। তাই আমার যত ভুল করে নেবেন আপনাদের চরণের ভুল, এটুকু আশা রাখছি। তো জয় গুরু জয়। শুরু হয়ে গেল বাউলের পাল্লা। কৃপা করে কেউ করবেন না হই হল্লা। হ্যাঁ মা, আর কেউ যদি করেন হই হল্লা তাদের কামড়াবে মৌমাছির বল্লা। হ্যাঁ, আর যারা করবেন না হই হল্লা তারা বসে বসে খাবেন রসগোল্লা। হ্যাঁ বাউল গান যেমন মিষ্টির দোকানে বসে রসগোল্লা যেমন খেতে সুস্বাদু, তদ্রূপ যদি এক মনিত ভাবে এই বাউল গান শ্রবণ করা যায় তাহলেই সেই রসগোল্লা স্বরূপ হয়ে দাঁড়ায়। তো বলি আপনাদের দাঁড়ে, তাই আমরা দুজন বন্ধু, আমরা দুজন সখা আপনাদের সকলের কাছে জানা। তাই হে সখা, আমি তোমার কাছে জানতে চাই, তো কিছু মহাভারতের কথা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে চাই। বলি আপনাদের দাঁড়ে কুরুক্ষেত্র ময়দানে আমাকে সখা নিয়ে গিয়ে বলল, সখা তাহলে এই ময়দানে যুদ্ধ করতে হবে। আমি বললাম, সখা আমি তো যুদ্ধ করতে পারবো না, কারণ এখানে সকল আমার সব আত্মীয় স্বজন, সকল গ্রামবাসী সকলেই আছে, তাদের সঙ্গে আমি যুদ্ধ করব না। যুদ্ধ করলেই তারা মারা যাবে। সেই সখা আমার বলল, অর্জুন শোনো সখা, তুমি কি, তুমি যে যুদ্ধ করবে, তুমি যুদ্ধ করার কে? যাহা কিছু করার আমি করেই রেখেছি, তুমি তো উপলক্ষ মাত্র। তা হে সখা, তো সেদিন কি হলো? যুদ্ধক্ষেত্রে সকল সেখানে নিধন হয়ে গেল। সেখানে তুমি কি করলে? বিশ্বরূপ ধারণ করে তুমি আমাকে দেখালে। বেশ ভালো কথা, দেখালে বেশ ভালো কথা, কিন্তু সকলকে তুমি দেখালে, কিন্তু আমার ছেলে অভিমন্যু সেখানে উপস্থিত হয়েছিল, কিন্তু তাকে কিন্তু তুমি আমাকে দেখালে না। আর যদি দেখাতে আমি যুদ্ধ করতাম না। হে প্রভু, বলি আপনার দ্বারে তাহলে সেদিন চক্র দিয়ে সেই কুরুক্ষেত্র ময়দানে তুমি আমার সেই সন্তানকে তুমি নিধন করেছো। সেদিন তোমাকে আমার সেই সন্তান
সেই মামা মামা বলে অনেক চিৎকার করেছিল, কিন্তু তুমি সেদিন সাড়া দেওনি। তাহলে কি কারণে তুমি আমার সন্তানকে মারলে? আমার কি কোনো অপরাধ ছিল, নাকি আমার সন্তানের কোনো অপরাধ ছিল? এটাই তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল। আমি জানি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তুমি একমাত্র মালিক। তাই ও মা, ইহ জগতে কেউ যদি সন্তান হারা হয় গো, পিতামাতা বেঁচে থাকতে কেউ যদি সন্তান হারা হয়ে যায়, তার মতো হতভাগী এ জগতে কেউ হতে পারে গো? হরিবল হরিবল। তাই হে সখা, তোমার সব কিছুই আমার ভালো লাগে, কিন্তু তুমি যে এত বড় চালাকি সেটা তো আমার জানা নাই। তাই আরো অনেক কথা বলবো আপনাদের মাঝে। তাই সুর তাল ছন্দে আমি গানে গানে বলে যাই। ও তুমি সব করিতে পারো, নিজ বিচার করো। হে দয়াল, তুমি সব করিতে পারো, নিজ বিচার করো। তোমার বিচার কেউ মানে না, মানে না। বিচার করো 16 আনা, ও দয়া বিচার করো 16 আনা। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই ব্রহ্মানন্দ সবাই মিলে বলন করে হরিবল 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 হরিবল। সব করিতে পারো, নিজ বিচার করো। ও তুমি সব করিতে পারো, নিজ বিচার করো। তোমার বিচার কেউ মানে না, মানে না। বিচার করো 16 আনা, দয়াল বিচার করো 16 আনা। তোমার বিচার দয়াল ক্রমে ক্রমে কোর্ট কাছারি উকিল আদালতে তোমার বিচার দয়াল ক্রমে ক্রমে কোর্ট কাছারি উকিল আদালতে তুমি কারে দাও ব্যাধি মেলে না ঔষধি।
কানা তোরা হয়ে কেউ চলিতে পারে না বিচার করো ষোলো আনা বিচার করো ষোলো আনা। তাহলে তুমি আমার বন্ধু, তাহলে বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে কেন বেঈমানি? কি বাবা, তোমাকে আমি আপন ভাবছি, ছোটবেলা থেকে বন্ধু, তাহলে সেই বন্ধু যদি বন্ধুর সঙ্গে বেঈমানি করে বাবা, তাহলে সেটা মেনে নেওয়া যায়? কঠিন অপরাধে দাও, কঠিন দাও দণ্ড, কারো করো ভালো দয়াল, কারো করো মন্দ, কঠিন অপরাধে দাও, কঠিন দাও দণ্ড, তুমি কারো করো ভালো দয়াল, কারো করো মন্দ, তুমি উচিত দাও দণ্ড, ও হে গোবিন্দ। তোমার দণ্ড সহিতে পারি না, পারি না, বিচার করো ষোলো আনা দয়া, বিচার করো ষোলো আনা। তুমি সব করিতে পারো, তেজ বিচার করো, সব করিতে পারো, তেজ বিচার করো, তোমার বিচার কেউ মানে না, মানে না, বিচার করো ষোলো আনা দয়া, বিচার করো ষোলো আনা দয়া, বিচার করো ষোলো আনা। একবার শ্রী শ্রী মহাকাল প্রেমানন্দে সবাই মিলে হরিবল হরিবল হরিবল, হরিবল হরিবল। কথাটি না বলে আর পারছি না। আপনাদের এইখানে অষ্টবহল এক নাম এবং লীলা কীর্তন হয়, তাই না? কি বাবা, হয় তো? আমি জানি, শুনেছি যদিও। তার সঙ্গে এই যে মায়ের মূর্তি, দুর্গা মন্দির ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয়, আমরা সকলেই সনাতন ধর্মের মানুষ, তাই মা বৃন্দাবনে এসে কেন এত কৃপণতা করছেন? আমার গা দিকে গন্ধ বেরোচ্ছে কি বাবা? তাই তো মহাজন বলেছে,
বৃন্দাবনে এসে যারা করবি চালাকি শেষে বুঝবি জ্বালাকি। এটা আমার মুখের কথা না, এখন আপনাদের ব্যাপার। উলোধ্বনি দিলেও দিবেন, না দিলে না দিবেন। হ্যাঁ, তবে আমি জানি কেউ যদি বৃন্দাবন মাঝে এসে যদি উলোধ্বনি হরিধ্বনি দেয় তাহলে এই যে মানব জন্ম দুর্লভ জন্ম সার্থক হয়। এটা বাবা শাস্ত্রের কথা, গুরুর কথা। তাই আসুন সকলে মিলে একবার আমরা সেই প্রাণ গোবিন্দের কাছে দু বাহু তুলে একবার স্যালেন্ডার হবে। কেমন? জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল 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 হরিবল। নীলকণ্ঠ কয় তুমি অপরাধী, কোন দিন সমান সে লয়ে যাবে বাধি। নীলকণ্ঠ কয় আমি অপরাধী, কোন দিন সমান সে লয়ে যাবে বাধি। তাই এই শেষের দিনে তুমি দয়াল এই শেষের আর কে আছে আমার বলো না বলো না, বিচার করো চলো দয়াল, বিচার করো চলো ও তুমি সব করিতে পারো, তো বিচার করো। সব করিতে পারো, সে তো বিচার করো, তোমার বিচার কেউ মানে না মানে না। বিচার করো চলো বিচার করো চলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই মিলে বদন করে হরিবল হরিবল হরিবল। তাহলে এই পর্যন্ত রেখে দিলাম বাবা প্রথম অধিবেশনে। এবার দেখা যাক আমার সেই সখা এসে কি কথা বলে সমাধানটা দিয়ে যায়। তো কিসের কারণে আমার সন্তানকে তুমি দেখালে না এবং নিধন করে দিলে, আবার কেনই বা সেই কুরুক্ষেত্রের মাঠে হাজার হাজার সৈন্যদের তুমি নিধন করে দিলে। আসছে আমার সেই সখা ভগবান। আমার বিপক্ষের যিনি ভাবক, তিনি আজকে অর্জুনের পক্ষের উকিল হয়ে আমাকে বানিয়েছে কৃষ্ণর পক্ষের উকিল। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছা ছাড়া এই পৃথিবীতে কোনো কাজ হয় না, রাস্তার একটা ধূলিকণা পর্যন্ত ওড়ে না, সেই অনাদিরাদি পান গোবিন্দের ভূমিকা করা কি আমার পক্ষে সম্ভব পাওয়া বলে? দেখেই বুঝতে পারছেন ছেলে মানুষ কি বলতে কি বলে ফেলে। তো জয় গুরু জয়। তাই গুরু যতটুকু কৃপা করবে, আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন আপনারা যতটুকু কৃপা করবেন
শুধু আপনাদের কথাটুকু আপনাদের কাছে পৌঁছে দিই। তাই শুরু করে দিলাম বাউলের পাল্লা ওমা। একদিকে অর্জুন, অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ। আজকে আমার বিপক্ষের যিনি ভাবক, তিনি আজকে অর্জুনের পক্ষের উকিল হয়ে জিজ্ঞাসা রেখে গেছে, বলেছে, হে সখা, তুমি ছিলে আমার রথের সারথি, কুরুক্ষেত্রের মাঠে এসে আমাকে বললে, হে সখা, তুমি আর করো না দেরি, ধনুষ বাণ তুলে নাও তাড়াতাড়ি, সামনেই দেখতে পাচ্ছ তোমার শত্রুগণ, তুমি নিধন করো তাকে। খুলে বলি, ওমা, আপনাদের ঠাই। সেদিন সখা বলেছিল, আমি যুদ্ধ করব না। কেন না, আমি যাদের দেখতে পাই সবাই আমার আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজনকে মেরে আমার রাজ্য সুখের প্রয়োজন নাই। আরো বলেছে, এই জায়গায় আমি যখন তোমার কথা অমান্য করি, সেই দিনই তুমি আমাকে বলেছিলে যে এই পৃথিবীতে যাহা কিছু সবই আমি করি, তুমি হচ্ছে উপলক্ষ মাত্র। তাই সেদিন কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেছিলেন। সেই দিন অর্জুন নিজে দেখেছিল কি না, এই যে কুরুক্ষেত্রের মাঠে যারা এসেছে তারা আগেই মারা গেছে, কিন্তু জিজ্ঞাসা রেখেছে এই জায়গায়, হে বন্ধু, হে সখা, তুমি সবাইকে দেখালে, কিন্তু আমার ছেলে অভিমন্যু যে মারা যাবে সেইটা তুমি দেখাও না। আর আমি যদি ওইটা দেখতাম তাহলে আমি বাবা হয়ে ছেলেকে যুদ্ধে পাঠাতাম। বলেছে, সবাই তুমি করেছো চালাকি, চালাকি করে আমার সন্তানকে তুমি মেরে ফেলেছো। আমার সন্তান তোমাকে মামা মামা বলে ডেকেছিল, কিন্তু তুমি কেন রক্ষা করলেন? এই অর্জুন, ওমা, এই অর্জুন আর কৃষ্ণ, এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। কি না, ভগ্নিপতি, তাই না, আর বোনের জামাই। খুলে বলি, আপনাদের ধারে আজকে বোনের জামাই জিজ্ঞাসা রেখেছে সুমন্দির ধারে, করবো তার সমাধান, চিন্তার কিছু নাই। তাই বলতে চাই, হে বন্ধু, তুমি আজকে তোমার ছেলে 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 নিয়ে এই যে কান্নাকাটি করছো, হরিবল হরিবল, এই কান্নাকাটি করে কোনো লাভ নাই। বলেছে, সবাই, আমার ছেলে অভিমন্যু মারা যায়, এটা কার পাপের দায়? হরিবল হরিবল। কয়, জীব মরে আপন কর্মদেশে। ওমা, জীব মরে আপন কর্মদেশে, কি করবে হরিদাস, কি তাই না? ও সখা, এই যে তোমার পুত্র অভিমন্যু, এই অভিমন্যু সামান্য অভিমন্যু নয়। এই অভিমন্যুর আগের জন্মের কথা তোমার তো জানা নাই, কিন্তু আমার জানা আছে। কি না, এই যে তোমার অভিমন্যু, এর আগের জন্মে কে ছিল জানো না? এই ছিল স্বর্গের চন্দ্র। এই যে চন্দ্রদেব, ওমা, তার গুরুদেব কে ছিল না? বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি তার গুরুদেব। চন্দ্র কি করেছে? ওমা, গুরু গৃহে যায়, একদিন, দুই দিন, তিন দিন, যেতে যেতেই সেই গুরু মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে। ওমা, এই হন কাজ যদি কেউ করে, এইরকম কর্ম যদি কেউ করে, কেউ কি আর বাঁচবে এই ধরাতে? কি বল? খুলে বলি, আপনাদের ঠাই। সেই দিনই চন্দ্র কি করেছিল ওমা না, সেই গুরু পত্নীকে নিয়ে চন্দ্র হারিয়ে গেল, পালিয়ে গেল। দেবগুরু বৃহস্পতি অন্তরে দুঃখ পেল। দেবগুরু বৃহস্পতি কি করলেন ওমা না, 7 জন তার সহচর নিয়ে সেই চন্দ্রকে খুঁজতে গেল। খুঁজতে খুঁজতে চন্দ্রকে পাওয়া গেল। চন্দ্রকে ডেকে বলে, বৃহস্পতি, বৃহস্পতি ডেকে বলে চন্দ্রকে, যে চন্দ্র, তুই আজকে আমার শিষ্য হয়ে তুই আজকে যে কর্ম করেছিস, এহন কর্ম এই জগতে কেউ করতে পারে না। কারণ তুই আমাকে বাবা বলিস, তাহলে আমার স্ত্রী তোর মা হয়, তাই মায়ের ছেলে যে কর্ম করেছিস তোকে সাজা পেতে হবে। এই কথা যখন বলেছে চন্দ্র আর করে নাই দেরি, গুরুর উপরে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে বৃহস্পতি অন্তরে ব্যথা পেয়ে বলল, চন্দ্র, তুই আজকে আমাকে এমন আঘাত করলি, যা, আমি তোকে অভিশাপ করছি, মত্তধামে এই মানব জনিতে তোকে জন্মগ্রহণ করতে হবে, আর তোকে এই সপ্তরথী ঘিরে তোকে নিধন করবে।
সেদিন অনাদিরাদি পান গোবিন্দ থাকা সত্ত্বেও তোকে সেদিন রক্ষা করতে পারবে না। আমি তোকে অভিশাপ করলাম। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল। বৃহস্পতির অভিশাপ ওমা চন্দ্রের জন্ম হলো এই ধরায়, যার নাম অভিমন্যু। আপনাদের আছে জানা, চক্রগৃহের মধ্যে সপ্তরথী ঘুরে ঘিরে তাকে হত্যা করেছিল, তাকে বধ করা হয়েছে। তাই হে বন্ধু, এই পৃথিবীতে কেউ কারো না। এই যে তুমি আজকে সন্তানের জন্য যে কান্নাকাটি করছো, এই কান্নাকাটি করে কোনো লাভ নাই। যদি পারো সেই প্রাণ গোবিন্দ যে তোমার সঙ্গ ছাড়বে না, তার জন্য একটু কান্নাকাটি করো। তাই গাইবে একটি গান, আর গানের ফাঁকে তার প্রত্যেকটা কথার পাশাপাশি আসবে। তোমারে জানাই তোমার সকল কথার উত্তরে দেব, চিন্তার কিছু নাই। অর্জুনে সেই সভাতে গো, ওই দেখো জানে বাড়ে চায়, কেন বিশ্বরূপে আমার অভিমন্যুকে দেখাই নাই, দেখো আসরে জানতে চায়। শোনো শোনো গো অর্জুন গো, অর্জুন তোমারে জানায় আসল তত্ত্ব কথাটা তোমার জানা নাই। আমি বিশ্বরূপে তোমার ছেলেকে দেখিয়েছিলাম, কথা মিথ্যা নয়। তুমি দেখেও বুঝতে পারো নাই, চিনতে পারো নাই, তোমার পুত্র অর্জুন তোমারে জানাই। অর্জুন তুমি দেখেও তোমার ছেলেকে চিনতে পারো না। আমি বিশ্বরূপে তোমার ছেলে যে যুদ্ধে গিয়ে মারা যাবে, হরি বলো মা, ওইটাও আমি দেখিয়েছি, কিন্তু তুমি বুঝতে পারো না, চিনতে পারো না। চন্দ্র সূর্য এই কৃষ্ণের মুখে দেখো গড়িয়া ধ্বংস হইয়া যায়। বিশ্বরূপের এই দৃশ্য দেখিয়েছিলাম অর্জুন তোমায়, তুমি দেখো চিনতে পারো নাই। সেই চন্দ্র তোমার অভিমন্যু গো, অর্জুন তোমারে জানাই, তোমার ছেলেকেও দেখিয়েছিলাম আমি বলিয়ে সবাই। যখন ভগবান শ্রীকৃষ্ণ মা বিশ্বরূপ ধারণ করলেন, এখন দেখা যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে এই যে বড় বড় হাতি ঘোড়া, এই যে 18 লক্ষহীন সৈন্য, চন্দ্র সূর্য পাহাড় নদী, ভগবান তার মুখের মধ্যে গড়িয়ে পেটের মধ্যে চলে যাচ্ছে। শোনো শোনো অর্জুন গো, অর্জুন তোমারে জানাই, তোমার একটু ভুল হয়েছে আমি বলিয়ে সবাই। তাহলে তোমার ছেলে কোন পাপে মারা গেল, না কার পাপ ছিল? না আমি আগেই বলেছি, জীব মরে আপন কর্মদোষে, কি করবে হরিদাস। আর একটা কথা না বললে পারি না, এর পিছনে পিতা মাতারও কিছু কর্মফল থাকে। অভিমন্যু যখন মাতৃগর্ভে ছিল, অর্জুন তোমারে জানাই, সেই দিনের কথা আসলে তোমার মনে নাই। অভিমন্যু যখন অভিমন্যু যখন মায়ের পেটে ছিল,
এমন সময় একদিন অর্জুনকে ডেকে বলছে, ওগো, এই যে যুদ্ধের কৌশলের মধ্যে একটা কৌশল আছে, চক্রবেদী, আগম নিগম, একটি যুদ্ধের কৌশল আছে। ওগো স্বামী, আমি শুনেছি, তুমি জানো, আর কেউ জানো সেই আগম নিগমের তত্ত্ব গো। ও স্বামী, আমি শুনতে চাই, আমি তোমার চরণে মিনতি জানাই। সুভদ্রা তখন মা 5 মাসে অন্তঃসত্ত্বা, আগম নিগমের তত্ত্ব শুনবে। অর্জুন বলছে, দেখো, এই আগম নিগমের তত্ত্ব আমরা 5 ভাইয়ের মধ্যে আমিই জানি, আর কেউ জানে না। কিন্তু আজকে তুমি আমার কাছে শুনতে চেয়েছো, আচ্ছা ঠিক আছে, আমি শোনাই। আগমের কথা শুনতে শুনতে কি কর্ম হইল, পরিষ্কার শাস্ত্রে লেখায় আছে, তোমায় বলি ভালো। সুভদ্রার কাছে আগম তত্ত্ব আলোচনা করছে কে না? অর্জুন। ওমা, সুন্দর একটা তত্ত্ব কথা। আর অভিমন্যু ছিল কি না পেটের মধ্যে। ওই যে মায়ের কর্ণে আগমের তত্ত্ব শুনছে, বাবার কথা, ও পেটের থেকেই ওই আগম যুদ্ধ শিখে ফেলেছে। এমন সময় কি কাণ্ড ঘটল গো, ও সখা তোমার জানা নাই, ধৈর্য ধরে আমার কথা তুমি শোনো এই সভা। হরি বল, হরি বল, হরি বল। নিগমের তত্ত্ব যখন শুরু করে গো, ওই সুভদ্রা দেখো ঘুমিয়ে আজে যায়, পেটের মধ্যে ছিল অভিমন্যু, শুনিতে না পায়। তাই আগেকার দিনে মায়েরা কি করত, যদি বৌমাদের অন্তঃসত্ত্বা হতো, সেই মায়েরা বলতো, বৌমা সন্ধ্যাবেলা একটু গীতাটা নিয়ে বসো, যদি নাও পড়তে পারো ওই মুখে 3 বার গীতা গীতা। কেন না? তোমার পেটের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। কি বল, হরি বল। কিন্তু এখন বর্তমান মায়েদের তো টিভির সামনে ছাড়া তার কায়দা নেই, পেটের মধ্যে থেকে এগুলো দেব হয়ে বাড়ি। হ্যাঁ, কেউ স্বস্তিকা, কেউ শ্রাবন্তী, কেউ দেব, কেউ জি। হরি বল। ওমা, উচিত কথা বলবো মাসি, তোমাদের এলাকায় আসি আমরা। এখন মায়েরা যদি অন্তঃসত্ত্বা হয়, কোন মা কৃষ্ণ কথা শোনে না, আগে দেখে সিরিয়াল। পেটের মধ্যে যে সন্তান, ওই একটা নায়ক হয়ে তৈরি হয়। আগম নিগম তত্ত্ব না জেনে গো, ওই দেখো অভিমন্যু যুদ্ধেতে যে গেল, এই কারণে অভিমন্যু দেখো প্রাণে মারা গেল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অভিমন্যুর তো নিজের দোষ আছে, এর মধ্যে পিতা মাতারও দোষ আছে। অর্জুনের দোষ কি না? এই যে আগম নিগম তত্ত্বটা যে আমি বলছি, আমার স্ত্রী সঠিকভাবে শুনছে কিনা, তাহলে তোমার দোষ। অভিমন্যুকে যখন বলা হলো, যখন দুঃশাসনরা চক্রগ্রহ তৈরি করলো, বললো যে আজকে যুদ্ধ হবে, চক্রগ্রহের মধ্যে ঢোল পিটিয়ে দিল, এমন সময় অভিমন্যু এসে বললো যে আমি যাবো যুদ্ধে। অর্জুন মনে মনে চিন্তা করলো, না শিখেছে, কিন্তু এদিকে যে ঘুমিয়ে গিয়েছিল ওর মা সুভদ্রা, এইটা তো আর অর্জুন জানে না। আগম নিগম না জেনে গো, ওই অভিমন্যু প্রাণে মারা যায়,
এইখানে তুমি দোষ দাও কেন বন্ধু? বন্ধু বলি যে তোমার বলেছে সেদিন সেই চক্রগ্রহের মধ্যে পড়ে তোমাকে মামা মামা বলে ডাকলো, কিন্তু তুমি এসে দেখা দিলে না, রক্ষা করলে না তোমার ভাগ্নেকে। কি বলে না? আচ্ছা বলুন তো, কৃষ্ণের সঙ্গে নাতিন বিয়ে দিয়েছেন এমন কোন মা আছেন এখানে? মেয়ের কথা বলবো না, নাতিন। বাবাদের এখানে আছে যে ভগবান কৃষ্ণ তার সঙ্গে নাতিনকে বিয়ে দিয়েছি? আছে কেউ? কৃষ্ণ এই সংসারে কারো নয়, আবার সবার। কি কৃষ্ণের সঙ্গে কারো সম্বন্ধ বেঁধে যদি কেউ ডাকে হবে না? মামা কাকা জ্যাঠা বললে হবে বাবা? হবে না। শোনো শোনো ওই অর্জুন গো, ওই অর্জুন তোমারে জানাই, আমি যাই তাকে বাঁচাই বলিয়ে সভা। তাই একদিন ওমা ভগবান তার আঙ্গুলটা কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে। ভগবান ওই আঙ্গুলটা ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে হস্তিনানগরে। বলছে কে কোথায় আছো? এই যে আমার আঙ্গুল কেটে গেছে, রক্ত ঝরছে, একটু কাপড় দাও, আঙ্গুলটা বাঁধবো। ভগবানের আঙ্গুল কাটা গেছে, ঝরঝর করে রক্ত ঝরছে, কিন্তু কেউ একটু কাপড় দিচ্ছে না আঙ্গুলটা বেঁধে দেওয়ার। গোটা হস্তিনানগরে ঘুরছে। এই খবর দ্রৌপদী শুনতে পেয়েছে। দ্রৌপদী আর করে নাই দেরি, দৌড়ে এসে নিজের কাপড় ছিঁড়ে গোবিন্দের হাতে বেঁধে দেয়। ও সখা, তোমার মনে নাই আমি সেই দিনে দ্রৌপদীর বস্ত্র হরণ থেকে বাঁচিয়েছিলাম গো? ও সখা তোমারে জানাই, কেউ যদি আমার জন্য একটু করে আমি ভুলিতে পারি না বলিয়ে সভা। কেউ যদি আমার জন্য একটু করে আমি তার জন্য আমার জীবনটা শুতে দেব। সেদিন দুঃশাসন যখন ওমা রাজ দরবারে দ্রৌপদীর বস্ত্র নিয়ে টানাটানি করছে, দ্রৌপদী বলছে কোথায় আমাকে বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও, পতিদেব কোথায় আছো বাঁচাও, হে পিতামহ বিশ্ব আপনি রক্ষা করুন। কেউ আসছে না। যখন দুবাহু তুলে হা গোবিন্দ বলে গো, ওই দ্রৌপদী কাঁদিতে লাগিল, আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ দেখো কৃপা যে করিল। হরি বল হরি বল হরি বল হরি বল। সেই দিন যদি অভিমান্য হা গোবিন্দ বলে কাঁদিত গো, ওই অর্জুন তোমারে জানাই, অভিমান্যকে বধ করে এমন স্থির আছে এ ধরা আমার মনে নাই। তাহলে সখার বন্ধুর যে কথা ছিল সংক্ষেপে মনে হয় বলা হয়ে গেল। কি বাবা, সেই দিন তোমার ছেলে আমাকে মামা মামা না বলে যদি হা গোবিন্দ বা প্রাণ গোবিন্দ বলে একবার ডাক দিত, যে আমার শরণাগত হয় তাকে জমেও ছুতে পারে। ওমা আমাদের যেমন রজ এবং বীজে জন্ম, আমরা জনি সম্ভবা, কিন্তু আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ তিনি যে অজনী সম্ভবা। রজবীজের তিনি তৈরি হয়নি, তিনি সবার, তিনি সবার, কিন্তু তাকে ওই মামা বলে ডাকলে, কাকা বলে ডাকলে তাকে পাওয়া যাবে। প্রথমবারে
আর তাহারে নাই তো প্রয়োজন। প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন, আর এরপরেতেই সখায় আমার আসরে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। যাক যাক, বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে সখায় আমার আসরে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। পিতা মাতার চরণে প্রণাম জানাই, যাদের জন্য আমার এই মানব দেহ পাই। আসরে আছেন যত আমার বৈষ্ণব গোসাই, সকলের চরণে আমি প্রণাম জানাই। এইখানেতে ক্ষান্ত করলাম রাধাকান্তশ্বরী। চাঁদ বদনে ভক্তবৃন্দ একবার বলুন হরি হরি, একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। ও ভগবান, আমি তোমারে জানাই গো, তোমার কাছে আমি আমার সন্তান ফিরে আমি এই আসরে চাই গো। শোনো 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 ও ভগবান, আমি তোমারে জানাই গো, তোমার কাছে আমার সন্তান ফিরে আমি এবার চাই গো। ওমা, তাহলে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, তেনারই ইচ্ছায় নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডটা চলছে। তো তাই যদি হয় এ সখা, তাহলে তুমি আমার সন্তানকে ফিরে দাও, কারণ আমি সন্তান হারা পিতা আর সন্তান হারা মাতা। তাহলে কি করে পিতা মাতা বেঁচে থাকতে সন্তান যদি হারিয়ে যায়, তার এই জগতে দুঃখ রাখার আর জায়গা না। তাই তুমি সবকিছু জেনে শুনে তুমি সবকিছু করতে পারো। তাই তোমার কাছে আমি সন্তান ফিরে চাই গো, সন্তান আমার ফিরিয়ে দাও গো, বলিয়ে সবাই গো। ও সখা, হ্যাঁ বলো। যে মারা যায় হ্যাঁ, তাকে আর পাওয়া যায় না। তুমি যারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি সব কিছু করতে পারো, তাহলে কেন তুমি পারবে না আমার সন্তানকে ফিরিয়ে দিতে? তুমি কেমন ভগবান? এখানেই পরীক্ষা হবে বাবা। সন্তান আমার যদি না পাই আমি, সখা বলে করব তোমায় দোষী, বললাম সবাই গো। এই জগতে যে জন মারা যায়, তাকে কি আর পাওয়া যায়? শোনো শোনো ওগো সখায়, আমি তোমারে জানাই গো। আমি বুঝতে পেরেছি তোমার মনে দুঃখ, এটা হবে, কিন্তু তুমি সন্তানকে ফিরে পাবে না। তুমি অন্য কিছু আমার কাছে চাইতে পারো। শোনো শোনো ও ভয় বন্ধু, তোমারে জানাই গো, এই জগতে চার পরমায়ু শেষ হয়ে যায়,
তাকে ফিরে আর পাওয়া না যায় গো। শোনো শোনো ওগো সখা, আমার বড় দেখার আশা, আমার সন্তানকে দেখাবে তুমি, আমি বললাম সবাই গো। এইটা ঠিক বলেছো তুমি, তোমার সন্তানকে আমি দেখাতে পারি। শোনো সখা, তুমি আমার কথা নেবে, তোমার সন্তানকে দেখিতে পাবে, আমার কথা তোমার শুনতে হবে, বলিয়ে সবাই গো। তোমার সন্তানকে আমি দেখাতে পারবো, তাহলে কেমন করে এনে দিতে পারবো। তাহলে কেমন করে দেখবো? যখন দেখো রাত্রি হবে, তুমি আকাশের প্রাণে তাকাইবে, ওই যে চন্দ্র রূপে তোমার সন্তান, বলিয়ে তোমায় গো। হরি বল হরি বল হরি বল। তোমার ছেলেকে আমি দেখাতে পারবো, কিন্তু এনে দিতে পারবো। তোমার যদি ছেলেকে দেখার ইচ্ছা হয়, তাহলে রাত্রের বেলায় আকাশে তাকাবে, দেখবে ওইখানে একটা চাঁদ ওঠে। কি ওঠে না? তোমার ছেলেই তো ওই চন্দ্র, ওই চন্দ্রের মাঝে তোমার ছেলেকে পাবে। খুলে বলি তোমার কাছে, শোনো শোনো ওহে সখা, বলি যে তোমায় গো। তাহলে ওই চন্দ্রের মাধ্যম দিয়ে আমার ছেলেকে দেখতে পাবো, কারণ ওই চন্দ্রই হচ্ছে তোমার সন্তান। তাহলে ও বাবা, চন্দ্র কি করে 15 দিন তিনি দেখা দেয়, তাই না ও মা? আর 15 দিন যে অন্ধকার যায়। শোনো শোনো ওগো সখা, তোমারে জানাই গো, 15 দিন চন্দ্র থাকে আর 15 দিন অন্ধকার থাকে। ওই 15 দিন কেমন করে দেখবো গো? তার মানে 15 দিন চন্দ্র থাকে আর 15 দিন থাকে না। হ্যাঁ, অন্ধকার। তাহলে যখন থাকে না, তখন যদি তোমার ছেলেকে দেখার ইচ্ছে হয়, হ্যাঁ, তখন তুমি কি করে দেখবে, তাই তো? দেখো, হ্যাঁ। তুমি আমার কথা নেবে, বাজার থেকে এক শিবের মূর্তি কিনবে, বাড়িতে এনে স্থাপন করবে, বলি যে তোমায় গো। প্রতিদিন শিবের পায়ে বেল পাতা গঙ্গা জল দেবে, আর শিবের মাথার দিকে চায়ে দেখবে, ওইখানেতে চন্দ্র আছে, বলি যে তোমায় গো। তাহলে তুমি এক কাজ করবে, বাড়িতে বাজারে গিয়ে একটা শিবের মূর্তি নেবে। আচ্ছা আচ্ছা। ওই শিবের মূর্তি এনে বাড়িতে স্থাপন করে দৈনন্দিন ওর পায়ে কি করবে না, বেল পাতার গঙ্গা জল দেবে, আর ওই শিবের মাথার দিকে তাকাবে, দেখবে তোমার ছেলেকে দেখতে পাবে। কি মা নাই? শিবের মাথায় চন্দ্র নাই? আছে। ওই শিবের মাথায় যে চন্দ্রই আছে, তার মধ্যেই তোমার ছেলেকে পাবে। খুলে বলি তোমার কাছে, ধর্ম সভায় গো। ওই শিবের মাথায় অর্ধেক চন্দ্র, পূর্ণ চন্দ্র সেখানে নাই গো।
অর্ধেক চন্দ্র পূর্ণ কি করে হবে আমি বলি যে তোমায় গো কি বাবা আমার সন্তান পূর্ণ তাহলে অর্ধেক যদি হয় তুমি বলছো শিবের মাথায় চন্দ্র আছে সেটা তো অর্ধেক চন্দ্র তো পূর্ণ তো না তাহলে পূর্ণ কি করে হবে আর কি করে পাওয়া যাবে জানিবারে চাই গো সখা ভারী শক্ত বাবা বলছে শিবের মাথায় চন্দ্র আছে ওটা তো অর্ধেক চন্দ্র আর আমার ছেলে হচ্ছে পূর্ণ চন্দ্র শোনো বন্ধু তুমি আমার কথা নেবে জগতে আমাকে পূর্ণ চন্দ্র বলে জগতে আমাকে পূর্ণ চন্দ্র বলে কৃষ্ণ ভগবানকে চন্দ্র বলে কি বলে না তুমি পূর্ণ চন্দ্র চাও তো হ্যাঁ তুমি আমার কথা নেবে জগতে আমাকে পূর্ণ চন্দ্র বলে তুমি আমার দিকে তাকাইবে তোমার ছেলে ফিরে পাবে গো ও সখা তুমি ছেলে ছেলে নিয়ে কান্নাকাটি করছো কেন যে পূর্ণ চন্দ্র তোমার সখা তোমার আর কি কোনো ভয় থাকে হরি বল হরি বল ওমা যদি কারো কৃষ্ণ বন্ধু হয় আচ্ছা তার কোনো অভাব থাকে হ্যাঁ তার কোনো অভাব থাকে না সখা তাহলে তোমার ছেলেকে নিয়ে কান্নাকাটি করে লাভ নাই তুমি চেয়ে দেখো আমাকে জগতে পূর্ণ চন্দ্র বলে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল কোথায় গেলে তুমি চন্দ্র পাবে বললাম আমি আসরেতে শোনো শোনো হে বন্ধু তোমারে জানাই গো তাহলে মা সন্তান মারা গেলে পিতামাতা কি করে সন্তানের জন্য চাদ্য শান্তি করতে হয় তাই না তাহলে আমি বড় অভাগা কারণ সব কিছু আমি হারিয়ে ফেলেছি সেই যুদ্ধে গিয়ে তাই আমার নাই বলতে কিছু তাই আমি সন্তানের জন্য সৎ কাজ করব এর জন্য সকল পিতামাতার কাছে আমি সেই সৎ কাজের জন্য ভিক্ষা প্রার্থী চাই বাহ 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 খুব সুন্দর কথা আজকে অর্জুন ওমা কুরুক্ষেত্রের মাঠে সবকিছু সহায় সম্বল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকে হারিয়েছে কিন্তু অন্তরে করুণ ভাবনা সন্তান পিতামাতার চার্য করে কি করে না কিন্তু আজকে উল্টো হয়ে গেছে বাবা সন্তানের চার্য এবং সৎ কাজ করবে তাই আপনারা যে কোনো একজন কৃষ্ণ ভক্ত মা এবং বাবা যে কোনো একজন এসে 16 আনা দেবেন হ্যাঁ মা বেশি দিতে হবে কেন না এই তত্ত্ব কথা শুনলে ও মা কিছু অর্থ দান করতে হয় যে কোনো একজন মা এবং যে কোনো একজন বাবা এসে অবশ্যই কিছু দান করবেন তাই তো মহাজন্ম যে বিশ্বাসী বস্তু মিলে তর্কে বহুদূর তাই অবশ্যই আসবেন সন্তানের জন্য আমি আপনাদের কাছে সৎ কাজের জন্য ভিক্ষা প্রার্থী জয়গুরু জয়গুরু এক কৃষ্ণ ভক্ত বাবা তিনি 20 টাকা দিয়েছেন এক কৃষ্ণ ভক্ত মা তিনি 10 টাকা দিয়েছেন হরিবল হরিবল ওই অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা মাখো মাখো রে ভক্ত পদ ধুলা অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা ওই কৃষ্ণ কথা শুনি যে জন দান করিবে করি মাখো মাখো রে ভক্ত পদ ধুলা ও যে ভগবানের
টাকা কত পয়সা নষ্ট হইয়া যায়। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদধূলি, ওরে দান করিলে দানের টাকা বিফলে না যায়। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদধূলি, আর কত টাকা কত পয়সা নষ্ট হইয়া যায়। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদধূলি, ওরে দান করিলে দানের টাকা বিফলে না যায়। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদধূলি, যে করে দান সেই পুণ্যবান মদের ঘাড়ের বোঝা। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদধূলি, ওরে দান করিয়া স্বর্গে গেল হরিচন্দ্র রাজা। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদধূলি, আর কৃষ্ণ কথা শুনে যে জন দান করবে না করি। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদধূলি, ওরে পরের জন্মে হবে দেখো ছাগল বান্ধা দড়ি। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদধূলি। আমি যে সমস্ত মায়েরা দান করছেন ও মা, আপনারা দাঁড়িয়ে থাকবেন, আপনারা বসে যান, কারণ আমাদের যেনারা দান করেছেন কৃষ্ণ এবং আবার বসে অর্জুন যাবেন। আমরা পালাটি মিলনের দিকে যাব। মাখো মাখো রে ভক্ত পদধূলি, ভব পারে যাওয়ার জন্য বাধা পাবে তোরে। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদধূলি, এইখানেতে কৃষ্ণ অর্জুন পালা মিলন হইয়া মাখো মাখো রে ভক্ত পদধূলি, ওরে ভক্তবৃন্দে সবাই মিলে হরি হরি বলো। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদধূলি, কৃষ্ণ অর্জুন পালা মিলন হইয়া গেল। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদধূলি, ওরে প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদধূলি। আস্তে আস্তে আস্তে। তাই একদিকে অর্জুন একদিকে কৃষ্ণ, এই নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো ইচ্ছায় অনিচ্ছায় অনেক অনেক ভুল হয়েছে, অবশ্যই ক্ষমার চোখে রাখবেন। তো এইখানে আমরা পালাটি মিলন দিলাম শ্রীকৃষ্ণ এবং অর্জুন। তাই সবাই মিলে একবার জয়ধ্বনি উলোধ্বনি দেব, সবাই মিলে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। হরিবল হরিবল হরিবল। শ্রী শ্রী মা কালী প্রেমানন্দ সবাই মিলে বদন করে হরিবল হরিবল হরিবল।